অনেকেই বলে হুজুর আমি আমির হামজাকে ভালোবাসি আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য আমির হামজাকে যদি ভালোবাসো, তো আমির হামজার মাহফিলে প্যান্ডেল ভর্তি লোক, আর কবির বিন সামেদের মাহফিলে যদি লোক হয় কম, তাহলে একটা আল্লাহর জন্য আর একটা কার জন্য? কবির বিন সামেদ কি শয়তানের কথা বলতে আসে? তার মানে আপনি চিটার। আপনি কি বলেন? নিজেরা, আপনি না, মানে যারা এটা করে তারা কি? আমি যদি বলি আমিও চিটার, আমি যদি বলি আল্লামা সাইদিকে কোরআনের জন্য ভালোবাসি, তাই তার ওয়াজ শুনি, তো আরেকজন যখন কোরআনের কথা বলে আমার যদি ভালো না লাগে, তাহলে বুঝে নেবো এটা আল্লাহর জন্য হয় না। এটা কার জন্য হয় নাই? আল্লাহর জন্য হয় না। আল্লাহর জন্য যেমন নামাজ পড়ি আল্লাহর জন্য। ইমাম সাহেব সে পাবনার ইমাম না যশোরের ইমাম কোনোদিন চেক করেছি? কথা কয় না, চেক করেছি। তাহলে নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। তাই ইমামকে আমরা পিছনে যে আগে হুকি মেরে দেখি না যে কিরা দেখি, উকি ঝুঁকি দিয়ে দেখে তারপরে নামাজ পড়ি। তার মানে নামাজটা কার জন্য হইল? আল্লাহর জন্য। আর বক্তাকে দূর থেকে দেখবে, ও পরিচিত না, চলো, ঠিক না ভাই? ঠিক। তাইলে এই ওয়াজ শোনা কখনোই আল্লাহর জন্য না। এই কথা যারা বলে এরা মিথ্যা বলে, সিটারি করে, প্রতারণা করে, আল্লাহর সাথে উপহাস করে, মানেন আর না মানেন। আর আমরা যারা হুজুরে ওয়াজ করতে আসি তারাও যারা বলি আল্লাহর জন্য ওয়াজ করি, এটাও মিছে কথা, এটাও সিটারি কথা। কি কথা? কথা কয় না, কি কথা? চিটারি কথা। কারণ এখানে টাকা দিয়ে, খাওয়া দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসছে, তাই আসছি। এতদিন তো ওয়াজ করতে আসি নাই এনে, তা আল্লাহর জন্য হলে এতদিন আসি নাই কেন? কথা কয় না। আমি যদি আল্লাহর জন্য হইতাম তা আরো তো 2 বছর আগেও আমার দেখতেন, 5 বছর আগে আমার দেখতেন। আজকে দেখলেন এই টাইমে, কারণ এই টাইমের খাওয়া দেশে, এই টাইমের পড়া দেশে, মাখা দেশে, বজনী লিপস্টিক আলতা শুনো কিনে দেশে, তারপরে আইছে। কথা কি বোঝা গেছে? তার মানে আমরা এই চিটারি কথা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এসে খুব চিল্লানি দেওয়া যায়, আগামীকালের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমি বলেছি আল্লাহ এই কৈফিয়ত আগে নেবে যে তোর এই কথা ক্ষতি করলো কিনা, এটা ঠিক না? ঠিক। আগামীকাল আল্লাহর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ হবে না, শেখ হাসিনার বাংলাদেশ হবে, আমরা জানি। জানেন কে? গায়েব জানেন কে? আল্লাহ রাসূল বলছে আগামীর দিন এমন আসবে যে ইমান হাতের তালুতে রাখা আগুনের থেকে কষ্টকর হবে। হাতের তালুতে রাখা আগুন, তার থেকে ইমান রাখা কি হবে? কষ্টকর হবে। আমি কই আগামীর দিন আসছে কোরআনের দিন, তাহলে রাসূলের কথা মিথ্যে না আমারটা মিথ্যে? কোরআনের দিন আসলে তো হাতের তালুতে আগুন রাখার মতো কষ্ট হবে না, ঠিক না? তার মানে আগামীর দিন হবে জাহেলের দিন, আগামীর দিন হবে শয়তানের দিন। আর এখন শয়তান দিয়ে গোটা বিশ্ব ভরে গেছে, বলেন ঠিক কি? এর মধ্যে দিয়ে আমাদের কি করতে হবে? একটা দল থাকবে যারা আল্লাহর পথে ডাকবে, যারা ভালোর কথা বলবে, ভালোর পথে চলবে। সেই দল আমাদের মতো ব্যবসায়ী হুজুররা না, আমাদের মতো টাকা দিলে এসে ডাকে উড়া না, উড়া না। ওই দল নিঃসন্দেহে এই অঞ্চলেও আছে, ইসলামী আন্দোলন করে আছে না, জামাত ইসলাম করে আছে না, হেফাজতে ইসলাম আছে না, তাবলিগ ইসলাম আছে না। এদের কি আমাদের মতো খাওয়া দিয়ে, টাকা দিয়ে আনা লাগে? তবে হ্যাঁ, আমি আবার আমার অঞ্চলে যে ডাকাডাকি করি ওইটা ঠিক আছে, ওখানে টাকা নিয়ে না। আমি যে আমার অঞ্চলের দায়িত্বশীল ওখানে ঠিক আছে, বাট এখানে আইছি ভাড়া খাটতি। কি খাটতি? কথা কি বোঝা গেছে? এই কথাগুলো আমাদের বুঝে শুনে বলতে হবে, চলতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي
আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ আসবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। মারহাবা বলা যাবে না? ঠান্ডায় সবাই জমে গেছে, এত ঠান্ডা, চারিদিকে পার্টিশন নাই, চারিদিকে ঠান্ডা ঠেকানোর মতো কোনো অবস্থা নাই। বক্তার কথা বললে ঘেমে যায়, সেই বক্তারও যদি গায়ে চাদর লাগে তাইলে শীত কেমন এটা বোঝা যায়। ও আমার ভাইয়েরা, এই শীতের রাতে ও গভীর রাতে এখনো যারা বসে আছেন, এতক্ষণ যে সঙ্গীতটা বললাম আমি বলেছি আল্লামা তারেক মনোয়ার লিখেছে, সেইটাই আমি গেয়েছি। আমাদের যখন দিন ফুরাবে, গভীর রাত চলে আসবে, আসলে এই রাত মানে এই রাতের অমাবস্যার রাত না, এই রাত মানে হলো যখন আপনার দিন ফুরিয়ে যাবে, তখন আপনার চোখের বাতি নিভে যাবে, আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার জবান বন্ধ হয়ে যাবে, শরীরের চলা বন্ধ হয়ে যাবে, মুখের বলা বন্ধ হয়ে যাবে, কানের শোনা বন্ধ হয়ে যাবে, শরীরের সমস্ত হৃদস্পন্দন
স্পন্দন, রক্তের চলাচল সব কিছু স্তম্ভিত হয়ে যাবে, আমাদের চোখ আর দেখবে না। তার মানে যেদিন দিন ফুরাবে ওই দিন আমাদের জীবনে অন্ধকার রাত নেমে আসবে, সেটা হোক দুপুরে কিংবা রাতে, বিকালে, সকালে, বলেন ঠিক কিনা? রাত নামবে না কি নামবে না, আমাদের চোখ আর দেখবে না, কান আর শুনবে না। ওগো আমার ভাইরা, মারা যেহেতু যাওয়া লাগবে, কোন দিন যাব আমরা জানি না। কবির বিন সামাদ মাহফিলের জন্য বের হয়েছি, আবার সুস্থ শরীরে এই দেহ নিয়ে এইভাবে বাড়িতে ফিরতে পারবে কোন নিশ্চয়তা আছে? আগামীকাল ঘুম থেকে উঠব, আমাদের কোন নিশ্চয়তা নাই। এই রাতে যদি কেউ মারা যায়, গায়ের ঠান্ডা পোশাক গুলো খুলে নেওয়া হবে, আপনার কান ঢেকে রাখা মাফলাটা খুলে নেওয়া হবে, আপনার সুন্দর চোখের চশমাটা খুলে নেওয়া হবে, হাতের ঘড়িটা খুলে নেবে, হাতের আংটি গুলো খুলে নেবে, শরীরের দামি দামি কাপড় গুলো খুলে নেবে। তারপরে একটা পাতলা বেডশিট অথবা পাতলা কোনো কাপড় দিয়ে এই শীতের রাত সারাটা রাত আপনাকে ঢেকে রাখবে। আবার এই রাতের মধ্যেও হয়তো গোসল হয়ে যেতে পারে, এই রাতের মধ্যে আপনার কাফনের ব্যবস্থা হয়ে যেতে পারে, আপনার দাফনের ব্যবস্থা হয়ে যেতে পারে। আপনি মারা যাওয়ার পরে একটা দিনও আপনার আপনজন দুনিয়ার পরে রাখতে রাজি হবে না, ঠিক না বেঠে? আপনার টাকা, আপনার পয়সা, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার সংসার, আপনার সন্তান কেউ আপন হবে না। আমার আইনউদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ শ্রদ্ধা ভজন শিল্পী সুন্দর করে সেই কথাগুলোই যেন গানে গানে বলেছেন। রঙিনে পৃথিবী সারিতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনে পৃথিবী সারিতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের বেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের বেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ও মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার, এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি, কার লাগিয়া এত
এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাধার দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না ভাই? ঠিক। কার জন্য এই মায়া, কার জন্য এই ভালোবাসা? রাত অনেক হয়ে গেছে, আমরা বেশি রাত করব না, 12টার মধ্যে শেষ করব। থাকা যাবে একটু সময়? থাকবেন ইনশাআল্লাহ? অনেক ঠান্ডা পড়ছে, আমি বুঝতে পারছি, এই ঠান্ডায় কাহিল হয়ে যাচ্ছে। তারপরেও যেহেতু শিডিউল অনুযায়ী আলোচনার টাইমটা ছিল আমার রাত 11টা থেকে 12টা পর্যন্ত, যদিও একটু সময় হস্তক্ষেপ হয়েছে, তারপরেও শুরু যাই হোক, শেষ ভালো যাক, সব ভালো তার। আমরা শেষটা ভালো করব, রাজি আছি ইনশাআল্লাহ? থাকা যাবে? থাকা যাবে? থাকবেন কে কে একটু হাত দেখি, থাকবেন শেষ পর্যন্ত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবার হাতকে কবুল করে নিন। এই রাতের মাহফিলটা আল্লাহ আমাদের নাজাতের ওসিলা করে দিন, বলেন আমিন। আল্লাহ বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমরা এই শীতের রাত, এই কষ্টের মধ্যে যারা এখানে বসে আছি, দেখেন হুজুরের স্বার্থ আছে, হুজুর টাকার জন্য এসেছে, খাওয়ার জন্য এসেছে, পাওয়ার জন্য এসেছে, কিন্তু আপনারা এসেছেন এখানে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে। আমার নাজাত হোক আর না হোক, এই মাহফিলে আপনারা যারা বসে আছেন, অন্তত আমার কথা শুনছেন, আমাদের কথা শুনছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নাজাতের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ আপনাদের এখানে কেউ খাইতে দিবে না, দিবে? কেউ 50 টাকা দেয় না গাড়ির জন্য। এসেছেন কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে, সেই কথাটাই আমি শুরুতে বলেছি। যেহেতু আমি এখানে আকর্ষণ, আমি আপনাদের মধ্যে কি আকর্ষণ, কিছু সঙ্গীত শোনানোর জন্য আমার দাওয়াত করা হয়েছে। তো আমি সঙ্গীত সাথে কিছু আলোচনা অল্প টাইমের মধ্যে শোনাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি প্রার্থনা করেছিলাম আমাদের যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এই জীবনে হয়েছিল সাথী। আল্লাহ যার সাথী হয়ে যায় তার আর কোনো দুঃখ আছে? আল্লাহ যার বাতি হয়ে যায় তার আর কোনো অন্ধকার আছে? আল্লাহ যার জন্য রাজ্জাক হিসাবে হয়ে যায় তার আর রিজিকের অভাব হয়? আল্লাহ যার জন্য গফুর হিসাবে যার সামনে আসে তার আর মাগফিরাত চাওয়ার কোনো দরকার